নমস্কার সবাইকে। আমি সুনিতা। অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের একটা ব্লগ চ্যানেল খুলব। আজ অবশেষে সাহস করে ক্যামেরাটা ধরেই ফেললাম। আজকে আমি খুব সাধারণভাবেই আমার সারা দিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমায় সাহস যোগাবেন যেন আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি। সকাল থেকে অনেক কাজ থাকে, তাই আলাদা করে ভিডিও বানানো একটু কঠিন। যেহেতু আমার 1.5 বছরের একটা ছোট্ট বাচ্চা আছে, তাও চেষ্টা করি আপনাদের দেখানোর জন্যে আমি প্রত্যেক দিনের কাজগুলো কিভাবে করে থাকি। সকাল থেকে রাত অবধি কাজের যেন কোনো শেষই নেই মেয়েদের। তো সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার রাখা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, খাওয়ানো, এই তো অনেক কাজ। আর যার ছোট বাচ্চা আছে তার তো কোনো কথাই নেই, কাজের তো কোনো শেষই নেই। এই ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি, আবার এই নোংরা হয়ে যাচ্ছে। এই বাসনটা ধুয়ে ভালোভাবে রাখলাম, এই দেখবো নিচে পড়ে আছে। এইভাবেই তো দিন কাটে যাদের ছোট বাচ্চা আছে। তো আমারও একটা 1.5 বছরের বাচ্চা আছে, যেই জন্য আমিও কাজকর্ম করে উঠতে পারি না। আজ থেকে আমি আমার নতুন যাত্রা শুরু করলাম। এটি আমার প্রথম ভিডিও। একটু নার্ভাস, কিন্তু খুব খুশি যে আমি শুরু করতে পেরেছি। এখন আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করব, তাই কাটাকুটিগুলো কেটে রেডি করে নিচ্ছি। আজকে খুব সিম্পলি রান্নাবান্না করব। তো পেঁয়াজটা ভালো করে কেটে নিলাম, পেঁয়াজ, টমেটো, আদা, মানে আমি কিছুই আজকে বাটবো না, সব কিছুই কেটে নেব। আর একটু গ্রেটারে আদা গ্রেট করে নেব, কাঁচা লঙ্কাটা চিড়ে নিচ্ছি। তো এভাবেই আজকে রান্নাটা করব। ডিমের একটা রেসিপি, খুব সহজ, খুব সময়ও কম লাগে, তো তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। সেই জন্যে এই রান্নাটা আমি আজকে করছি। ভাতের মধ্যে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ, তো সেই সেদ্ধ আলুটা আর মাখিয়ে খাওয়া হয়নি, তো সেটাই এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটাকে পুরো ম্যাশ করে নেব হাত দিয়ে। আর তারপরে নিয়ে নেব হচ্ছে দুটো ডিম ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে এটাকে ভেজে নেব, ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। আর তারপরে যে এগুলো আমি কেটেছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে আমি রান্নাটা আজকে করব। ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি যে একদম নেড়ে নেড়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে আদা, টমেটো যা যা ছিল সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ম্যাশ করা আলুটা এবার দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটে উঠলেই তারপরে দেবো হচ্ছে ডিমটা দিয়ে ভালোভাবে ফুটলেই নামিয়ে নিলে হয়ে গেল আমার ডিমের ঝোল। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। যেহেতু প্রথমবার করছি, অনেক ভুলভ্রান্তি হতে পারে, প্লিজ আপনারা ক্ষমা করবেন। কোন জায়গায় আমার ভুলটা হচ্ছে সেটা প্লিজ একটু আমায় বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর আমার এই নতুন যাত্রায় সঙ্গী হতে সুনিতাস লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।